হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব খুবই অল্প তেল মশলা দিয়ে নিরামিষ এই পেঁপের সবজি তরকারি। নিরামিষ এই পেঁপের সবজি তরকারি বন্ধুরা অল্প একটু পরিমাণে মুগ ডাল আর এই পুঁই শাকটা দিয়ে রান্না করলে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজা। যারা কখনো পুঁই শাক দিয়ে পেঁপের এই সবজিটা খাননি একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা। আমি আমার আমেরিকার এক দিদাকে এইভাবে পুঁই শাক দিয়ে পেঁপের সবজিটা রান্না করে খাওয়ানোর পর সে কিন্তু এখনও আমার কথাটাই বলে বন্ধুরা। আর এতটাই পরিমাণে মজার হয় এই পেঁপে দিয়ে নিরামিষ সবজিটা। খুবই একদম অল্প তেল মশলা দিয়ে রান্না। আর পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক উপকার, পেট ঠান্ডা রাখে, শরীরও ঠান্ডা থাকে। আর যাদের ডায়াবেটিস তাদের জন্য তো খুবই উপকার বন্ধুরা, ওজন কমাতেও সাহায্য করে। চলে যাব চুলায়। আমি এখানে দিয়েছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল, মানে একদম অল্প। এখন আমি দিয়ে দিব অর্ধেক করে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখন আমি ফোড়নে দিব 5 ফোড়ন। এখানে আমি মুগ ডালটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডালটা। ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব। এইভাবে যদি আমরা নিরামিষ সবজি রান্না করি বন্ধুরা, ভাত রুটি পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। ডালটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু আর পেঁপে। আর আমি সাথে দিয়েছি কিন্তু 2টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আমি খুব বেশি দিব না, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন। চুলার আঁচটাকে কমিয়ে আমি কিন্তু সবজিগুলোকে এইভাবে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ আর খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, খুবই অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া। এই সবজিটা কিন্তু একটু সাদা সাদা হবে, সেই জন্য মশলার পরিমাণটা কিন্তু একদম অল্প। আর এই অল্প মশলা দিয়ে এই নিরামিষ সবজিটা রান্না করলে খেতে বেশ মজার হয়। যাদের গ্যাসের সমস্যা বন্ধুরা, এইভাবে কিন্তু সবজি রান্না করে খেলে পেটে কোনো গ্যাস থাকে না। এখন অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু এগুলোকে আবারও 4 থেকে 5 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। ফিরছি বন্ধুরা আমি 5 মিনিট পর। এখন আমি সবজিগুলোকে আবারও বেশ ভালো করে একটু নেড়ে নিব। অল্প তেল দিয়ে রান্না করলে বন্ধুরা এইভাবে ঢেকে ঢেকে সবজিটা একটু ভেজে নিলে তেল কিন্তু খুবই অল্প পরিমাণে লাগে। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ডাঁটা আর শাকগুলো। ডাঁটা আর শাকগুলো দিয়ে আমি কিন্তু এইভাবে আরও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব। পুঁই শাক দিয়ে পেঁপের এই সবজিটা বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার। একবার হলেও এই সবজিটা আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো ঝোল। চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। ফিরছি আমি 10 মিনিট পর। এখন আমি একটু নেড়ে দিব। পেঁপেগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু নিরামিষ রান্না বন্ধুরা, চিনিটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন স্বাদটা কিন্তু অনেক বেশি হয়।
চিনিটা দিয়ে আমি আবারও একটু খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দিব। আমার ডালটাও কিন্তু নরম হয়ে গেছে, এটা কিন্তু একদম গলে যাবে না, একটু গোটা গোটাই থাকবে। আর সবজিটাও কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দিব যাতে সবজিটা একটু পাশ পাশ হয়। সবজি রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা, লবণটাও একদম ঠিক আছে। চুলায় থেকে নামিয়ে এইভাবে বন্ধুরা পরিবেশন করুন গরম গরম ভাত কিংবা রুটির সাথে। খেতে হয় কিন্তু দারুণ মজার। এখন আমি নামানোর আগে দিয়ে দেব 1 চামচ পরিমাণে বাটা আদা। আদা বাটাটা কিন্তু অবশ্যই দিবেন। এই নিরামিষ সাদা সবজিতে আদা বাটাটা দিলে কিন্তু খেতে বেশ মজার হয়। ঝটপট তৈরি হয়ে গেল আমার পুঁই শাকের ডাঁটা আর মুগ ডাল দিয়ে পেঁপের এই সাদা সবজিটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ঝটপট তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে নিরামিষ এই সবজি। একবার খেলে বন্ধুরা এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই পরিমাণে মজার হয়। আর যারা পেঁপে খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করে দিলে বন্ধুরা আবারও রান্না করে খেতে চাইবেন, দারুণ মজার।